কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে এবং তারা ওই দুইজনকে তারা অ্যারেস্ট করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদী হত্যাকাণ্ডের দুই প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ভারতে পালিয়ে গিয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে। ডিএমপির ভাষ্য অনুযায়ী পালানোর সময় দুই ভারতীয় নাগরিক তাদের সহযোগিতা করেছে এবং মেঘালয় পুলিশ পালাতে সহায়তাকারী ওই দুই ব্যক্তিকে গ্রেফতারও করেছে। এই তথ্য প্রকাশের পরপরই হত্যাকাণ্ডটি আন্তর্জাতিক মাত্রা পায় এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে বাংলাদেশ পুলিশের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ভারতের মেঘালয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ও মেঘালয় মনিটর জানায়, হাদী হত্যা মামলার সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করেছে এমন কোনো তথ্য বা প্রমাণ তাদের কাছে নেই। মেঘালয় পুলিশ আরও জানিয়েছে, পূর্তি বা স্বামী নামে কাউকে শনাক্ত বা গ্রেফতার করার বিষয়টিও সঠিক নয়। ভারতীয় পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক সমন্বয় ছাড়াই এই তথ্য প্রকাশ করা হয়েছে। এমনকি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগও করা হয়নি বলে দাবি করা হয়। যদিও অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে, তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মেঘালয় পুলিশ ও বিএসএফ। তবে ভারতীয় কর্মকর্তাদের ভাষায় এটি একটি নিয়মিত নিরাপত্তা পদক্ষেপ। একে বাংলাদেশের দাবির সত্যতা হিসেবে দেখার সুযোগ নেই। হাদী হত্যাকাণ্ডের তদন্ত এখন শুধু একটি ফৌজদারি মামলায় নয়, বরং দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য আদান প্রদানের বিশ্বাসযোগ্যতার পরীক্ষাও। একদিকে ডিএমপির নির্দিষ্ট দাবি, অন্যদিকে ভারতের সম্পূর্ণ অস্বীকার। এই সাংঘর্ষিক অবস্থানের মধ্যেই শাহবাগে চলছে হাদী হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সন্দেহভাজনরা আদৌ সীমান্ত পেরিয়েছে নাকি তথ্য সমন্বয়ের ঘাটতিতেই তৈরি হয়েছে কূটনৈতিক ধোঁয়াশা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।